প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরিন সিরাম সোপ বার। নিশি, আমার লেট হয়ে যাচ্ছে তো। এই যে আসছি। খাবার পুরোটা শেষ করবেন, নষ্ট করবেন না। দেখি। থ্যাংক ইউ। ওয়েলকাম। সাবধানে যাবেন। সাবধানে যাব। এক সপ্তাহ হলো আপনাকে প্রজেক্ট দিচ্ছি, প্রজেক্ট এখন কমপ্লিট করতে পারেন নাই। তো এইভাবে অফিস চলবে? আরে ভাই, আপনি না পারলে বলেন না, আমি এটা শামীম সাহেবকে দিই। আপনি শামীম সাহেবকেও দিবেন না, আপনিই করবেন। কি চাচ্ছেন আপনি? আমার জামাইটা কি করছে? আমার কথা কি মনে পড়ছে? দেখি তো। তো করেন না এটা। কি চেষ্টা করতেছেন আপনি? আরে বললেই বলেন চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আর কত চেষ্টা করবেন? প্রজেক্ট কমপ্লিট হয় না কেন? হ্যাঁ, কি চেষ্টা করেন আপনি সেটা আমি বুঝি না। হ্যাঁ, আমার চোখ কান খোলা থাকে না মনে করেন আপনি? কেটে দিল কেন? আপনি প্রজেক্ট কমপ্লিট করতে পারতেছেন না, সেটা কি আমার অন্যায়? আমি আপনাকে বলবো না? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাকে এটা বলা। আপনি আমার উপর ক্ষোভ নিয়ে আপনি এই নানা জায়গায় আমার নামে দুর্নাম সরাচ্ছেন। আপনি বলতেছেন আমি অফিস করি না, সারাক্ষণ নাকি আমি বউয়ের সাথে কথা বলি। লক্ষণ তো ভালো না। এসব ছাড়েন। আপনাদের মতো লোকের কারণে এখন বউয়ের সাথে কথাও বলি না আমি। আবার হাসুক, আজকে দেখতেছি। দাঁড়াও, আজকে সবকিছুর হিসাব নেব। নিশি, 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 ভালো ভালো কইতে লাগলা। নিশি, আমি এটা রাখো, এটা রাখো। আমি নিশি? কি করতেছো তুমি? দাও আমার কাছে, দাও দাও দাও। কি হয়েছে তোমার? এসো এসো, এদিকে এসো, এসো। লাইট অফ কেন? কারেন্ট নেই। কখন গেছে কারেন্ট? জানি না। আশপাশে সব বাসায় তো কারেন্ট আছে, আমাদের বাসায় নাই কেন? সার্কিট অফ ছিল যে। সার্কিট অফ হলো কিভাবে? আমি জানি না। হাঁড়ি পাতিল থালা বাটি সব কিছু টেবিলের উপরে, আর এসব এরকম ছোড়াছুড়ি করতেছো কেন? আমি এগুলো ফেলি নেই। নিশি, কি হয়েছে বলো তো? আগে আপনি বলেন, আপনি আমার ফোন ধরে নাই কেন? একটু ব্যস্ত ছিলাম অফিসে, তখন ধরতে পারিনি। এত দেরি করে আসছেন কেন? দেরি করে তো আসতে চাই নাই, ভাবছিলাম ফোন না ধরেই তাড়াতাড়ি বাসায় ফিরবো, ফিরে তোমাকে সারপ্রাইজ দিব। তো দেরি হচ্ছে এটা ফোন দিয়ে বললেন না কেন? বের হয়ে ভাবলাম যে একবার ফোন করি, তারপর ভাবলাম এই জ্যামের মধ্যে চারদিকে নয়েজ, আচ্ছা বাসায় গিয়েই বুঝিয়ে বলি। আপনি একটা মৃত্যু। আমি তো মিথ্যা বলছি না। আপনি একটা মৃত্যু। মিথ্যা কি বললাম? আপনি একটা মৃত্যু।
নিশি, ঠিক আছে তুমি? হ্যাঁ, কালকের বিষয়টা আপনাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে, তাই না? চিন্তা করবেন না, আমার কিছু হয় নাই। না, তারপরও মানে তোমার কোনো সমস্যা হলে আমাকে শেয়ার করো, আমরা সাইকিয়াট্রিস্ট দেখাই, অ্যাপয়েন্টমেন্ট নিই। এসবের কোনো দরকার নাই, আপনি অযথা প্যানিক করতেছেন। আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হলে আমি নিজে আপনাকে বলবো। জি স্যার, স্যার আমি এক্ষুনি কমপ্লিট করে পাঠাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। স্যার সরি একটু লেট করে ফেলো। জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। কেটে দিল কেন? হ্যালো। আচ্ছা শুনো না, আর কি শুনবো এখন আবার? একটু আগে 1 ঘন্টা কথা বললাম তোমার সাথে, তাও অফিস করবো নাকি? কি অফিস ছেড়ে দিই, বাসায় এসে বসে থাকি তোমার কাছে? তো ফাইল কমপ্লিট করতেছি, বস আমাকে ইয়ে করতেছে, ঝাড়ি দিল এখন। আচ্ছা কি বলবো বলো? না কিছু না। আজ রাত ভরে বৃষ্টি উপন্যাসটা পড়লাম। বুদ্ধদেব বসু ভালোই লিখেছেন, কিন্তু গল্পের মধ্যে তার হাজবেন্ডটা ওয়াইফের প্রতি খুব উদাসীন। ওয়াইফটাও উদাসীন? তো হাজবেন্ড উদাসীন হলে ওয়াইফ উদাসীন হবে না? না না, হবেই তো, তা তো ঠিক। আপনিও কি আমার প্রতি উদাসীন হবেন? আরে না, আমি উদাসীন হব কেন? আমি দিন রাত 24 ঘন্টা আমার লক্ষ্মী বউটাকে ভাবি। তাই? হ্যাঁ। আচ্ছা শুয়ে পড়েন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। বেগুনগুলো তো ভালো না। শসা কেজি কত? 80 টাকা ম্যাডাম। দেখি সিম কোনটা ভালো হবে? এটা কিন্তু একদম কোনো দুষ্টামি করবেন না। এটা দেন, এটা দেন, 1 কেজি দেন। টমেটো কত করে? এত দাম কেন? আচ্ছা টমেটো 1 কেজি দেন। আরে নিশি ভাবি, দেখি কি বাজার করতেছেন? না ভাবি, এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে দেখছি। ভাবি আপনি মনে হয় সবসময় খুব দুষ্টামির মুডে থাকেন না? কিন্তু ভাবি একটা কথা কি, বাজার করা তো পুরুষ মানুষের কাজ, মহিলা মানুষ বাজার করাটা একদমই মানানসই না। কাজের গায়ে কি লেখা আছে পুরুষ না মহিলা? ভাবি আবার দুষ্টামি করতেছেন না? না ভাবি, মোটেও দুষ্টুমি করছি না। একটা মানুষ সারা দিন অফিস করে, এরপর রাস্তাঘাটে যাওয়া আসা কি একটা কষ্ট। এর মধ্যে যদি ছোট ছোট বিষয় নিয়ে আমি তাকে বিরক্ত করি, তা কি ঠিক? দুটো মানুষ যখন সংসারে আবদ্ধ হয় তখন তাদের উচিত একজন একজনকে সাহায্য করা। একজন একজনকে সাহায্য করলে সংসার সুখের হয়। ভাবি আপনি তো গভীর জ্ঞানের কথা বলে ফেলছেন, আমার আবার এত জ্ঞান নাই। তা কি বাজার করতেছেন? আগামীকাল শুক্রবার, শুক্রবার দিন সে রান্না করে, তার রান্নার জন্য যা যা দরকার তাই নিচ্ছি। হাই হাই ভাবি, কি কন? আপনি থাকতে ভাই রান্না করতেছে? সি 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 ভাবি, এইটা তো ঠিক না। মা মিথ্যা বলছো কেন?
বাবা যখন কাজে হেল্প করে না তখন তো বাবা ঠিকই বকেছে মতো। ভাবি ছোট মানুষ তো কি রাইখা কি বইলা ফেলছে বুঝেন না। ঠিক আছে ভাবি, তাহলে বাজার করেন, আমি আসি। চলো। দিছেন? হ্যাঁ দেন। হ্যাঁ আর হাত বাড়াই না ওই ভালোবাসার মেলায়, যদি ভুল করে কেউ হাত বাড়িয়ে দেয় সরে যাই, ভাবি আমার মিথ্যে অহংকার, কেউ তো জানে না। কবিতা রাখেন, আগে আমার কথা শুনেন। আজকে সকাল সকাল কাজ সব সেরে ফেলতে হবে। 12টার মধ্যে আপনি আপনার রান্না আর আমি ঘর গুছিয়ে ফেলবো। 12টার মধ্যেই শেষ করতে হবে কেন? আরে আজও আজকে ফ্রাইডে, এরপর তার টাইম পাবো না। 12টার মধ্যে কাজ শেষ করে গোসল খাওয়া দাওয়া করে 3টার মধ্যে আমরা ফ্রি, এরপর আমরা মুভি দেখবো। কিন্তু আজকে তো বাইরে যাওয়ার কথা না। আপনি কি গাধা? বাসায় দেখবো, টিভিতে দেখবো, আমরা দুজন একসাথে মুভি দেখবো। আচ্ছা আচ্ছা, চাটা শেষ করি, তারপর রান্না বান্না শুরু করব। কবিতাটাও শেষ করি। এখন যদি গোলাপ ফুটে, মঙ্গল ঘট বেজেও উঠে, অসময়ের এই উপাচার সইবে না আমার। তাই হাত বাড়ালে সরে আসি, মুখে ফুটে স্মিত হাসি, দামি কয়েনটা হারিয়ে গেছে পথ চলতে আমার। হাতে হাত নরম বিকেল, রোদেলা সোনার দিন, তুমি আমি পথের সাথী, স্বপ্নে বোনারিং। ফুল কিনে দাও তুমি আমায় হেসে, লাজে ভাসে মন, চোখের পাতায় চুপি চুপি বলি আপন গোপন। আমাদের জিন পরীর সংসার, ভালোবাসা রঙিন পার। তুমি যদি থাকো পাশে, ভয় কি আর? তুমি যদি থাকো পাশে, ভয় কি আর? এক প্লেটে সুখের ভাগ, অভিমান মিঠে, দুঃখ এলে জড়িয়ে নেব ভালোবাসার চিঠে। এক প্লেটে সুখের ভাগ, অভিমান মিঠে, দুঃখ এলে জড়িয়ে নেব ভালোবাসার চিঠে। আমাদের জিন পরীর সংসার। কার এত তাড়াহুড়া? হ্যাঁ, দরজা ভেঙে ফেলবে নাকি? আশ্চর্য! দরজা খুলতে এতক্ষণ লাগে? তো এতক্ষণ লাগবে না? হ্যাঁ, আমি কি তোদের মতো 20-30 বছর বয়সের ছুরি নাকি? আমার বয়স 50-এর উপরে। আমি তো রকেটের গতিতে এসে দরজা খুলবো না। আর যদি জানতাম তুই এসছিস, তাহলে কচ্ছপের গতিতে ধীরে ধীরে ক্রলিং করে করে এসে দরজা খুলতাম। আচ্ছা, আমি পানি খাবো, মুখে এক গ্লাস পানি দাও। এই লজ্জা করে না এই বয়স্ক মানুষটার কাছে পানি চাইতে? আরে বাবা, তোর পানি, তোর বাসা, তোর পানি তুই ঢেলে খা। ওই চোখ বড় বড় করে আমাকে আর দেখাতে হবে না, ওই চোখ অনেক দেখেছি। মুখে যাচ্ছিলাম বলে ফেলেছি, ব্যাস। আচ্ছা, বলা হয়েছে। আমি পানি খাবো না, তুমি আসো তো, তোমার সাথে দরকারি কথা আছে। আবার কি দরকারি কথা? আবার কি জানি বলবে, আল্লাহই জানে। আরে বসো না। বসলাম। প্রত্যেক ঘুমিয়েছে? জি, প্রত্যেক ঘুমিয়েছে। আপনাদেরকেও ঘুম পাড়াতাম, এখন আপনার সন্তানকেও আমি এই বয়সে ঘুম পাড়াচ্ছি। বলেন। আসলে মা, তোমাকে যে কথাটা কিভাবে বলি, মানে তোমার ছোট মেয়ে, আমার মনে হয় ওর সংসারটাও টেকবে না। ওই যে নিশের একটা প্রবলেম আছে না, জাবের মনে হয় এটা বুঝে গেছে।
নিশির আবার কিসের প্রবলেম জাবির বুঝে যাবে? ও মা, মানে বয়সের সাথে সাথে তুমি সব কিছু ভুলে যাচ্ছ। নিশার একটা প্রবলেম আছে না, ওই যে ও হ্যাঁ, সর্বনাশ। ওটা ওটা শুরু হয়ে গেছে নাকি? তাহলে তো সর্বনাশই। আমি তো সেটাই বলছি। শোনো না, অনেক তো ডাক্তার দেখানো হলো, আমার মনে হয় আমাদের একটু অন্য পথে হাঁটা উচিত। ধরো একজন ভালো হুজুর, কবিরাজ, মানে ট্রাই করি না মা আমরা। যে আমার ফ্রেন্ড আছে না মিতু, আরে মা শোনো না, মিতুর ভাবেরও সেম প্রবলেম ছিল, এখন তো উনি সুস্থ। যে পাশেই একজন ওঝা আছে, ওনাকে একটু ডাকবো? তুই কি পুরো বাংলায় এসব ঘোষণা দিয়ে বেড়াচ্ছিস নাকি? সাবধান, কাউকে বলিস না। আমি কি বাচ্চা যে আমি সবাইকে এই কথা বলে বেড়াবো? মিতু কথায় কথায় আমাকে বললো, তো আমি ভাবলাম নিশিরও তো একই প্রবলেম, তাই তোমাকে বললাম। আচ্ছা, আমার একটা মূল্যবান কোশ্চেন ছিল। কি? জাবির, নিশির হাজবেন্ড, তোকে কি প্রায় ফোন টোন দেয় নাকি? মা, জাবের আমাকে কেন কল করবে? মানে কি বলো তুমি, তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক প্রমাণ করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি, আমি জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা যা, ব্যাগ ট্যাগ নিয়ে ফ্রেশ হ, যা। ডিসগাস্টিং। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. কি ব্যাপার হ্যাঁ? কতক্ষণ যাবো ডাকতেছি, আর দরজা খোলা কেন? চারপাশে চুরি ডাকাতি হয়, যদি কেউ ঢুকে পড়ে? এ কি চুপ করে কেন? এই নিশি, একদম কল্লা কেটে ফেলাবো। হাই মাবুদ, মেরে ফেলবো নাকি আমাকে? হ্যাঁ, কি করতেছো তুমি? এসব ফেলো। সারাদিন তুই কার সাথে ছিলি বল? আমি তো অফিসে ছিলাম, অফিসে সবাই ছিল, এই শামীম ভাই, গফুর ভাই, সবাই তো ছিল, সবার সাথেই ছিলাম। তোর কি মরার ভয় নাই? আবার মিথ্যা বলতেছস? আল্লাহ বাঁচাও, আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি বলতেছি, আমি অফিসে ছিলাম। তোর বউয়ের ফোন ধরছ নাই কেন? শোনো, অফিসে একটা ঝামেলা চলতেছে, আমি ঝামেলায় ছিলাম, তখন তুমি ফোন বসো কেটে দিছি যে বাসায় এসে তোমাকে বুঝায় বলবো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। ওগুলো রাখো না প্লিজ, রাখো রাখো। বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। আমার ভয় হয়। কিসের ভয়? এই যে আপনার অফিসে এত টেনশন চলতেছে, আপনি আমাকে বলবেন না আমার টেনশন হয় না? শোনো, বাসা বাসা, অফিস অফিস, অফিসে ঝামেলা হচ্ছে সেটা তো আমি সামলাবো। অফিসের ঝামেলা টেনে নিয়ে আসবো, আমিও সামলাবো, তুমিও সামলাবো, এটা হলো? কোনো বুদ্ধিমান লোক অফিসের ঝামেলা বাসায় টেনে নিয়ে আসে? ঝামেলা হচ্ছে, সেটা আমি সামলাতে পারবো। বড় কোনো ঝামেলা হলে তো আমি তোমাকে শেয়ার করবো। হ্যাঁ, এসব কি? হাই হাই, শাড়িটা কেটে ফেলছো? শাড়িটা পুরান হয়ে গেছে, রঙও জ্বলে গেছে, পরতে পারি না, তাই কেটে ফেলছি। কি বলো? নতুন শাড়ি ওই দিন কিনলাম। রাগ ঝাড়ছি কার উপর? শাড়ির ওপর। কি রে, তোর তো উদয়সনতা প্রকট, ব্যাপারটা কিন্তু ভালো চেক চালা। এই তুই কি প্রেমে টেমে পড়ছিস নাকি? ভাবি জানে ব্যাপারটা? তোর ভাবি জানে,
তোর ভাবি সবই জানে। তোর ভাবির প্রেমেই পড়ে আছে। সারাদিন তোর ভাবির চিন্তা, তোর ভাবির চিন্তা, তোর ভাবি চিন্তা করতে করতে আমার মগজটা চক্কর খায়। ভাবি আবার কি করবো? না, ব্যাপারটা বলার মতো না, আবার না বলার মতো তাও না। না, আসলে ব্যাপারটা একটু জটিলই। দোস্ত, মানে ব্যাপারটা কি সিক্রেট কিছু? মানে তুই শেয়ার করতে চাচ্ছস না আমার সাথে এরকম? দেখ দোস্ত, আমাদের লাইফটা খুবই শর্ট। এই শর্ট লাইফে যদি এত প্রেশার নিস তাহলে কিভাবে হবে বল? বরং তুই আমার সাথে শেয়ার কর, দেখবি তোর খুব রিল্যাক্স লাগছে। বল বল দোস্ত, বল। আচ্ছা, তোরে বলি, হ্যাঁ। ইদানিং তোর ভাবি কেমন যেন উদ্ভট হয়ে যাচ্ছে। মানে ওই দিন বাসায় গেলাম আর কি, বুঝছস, গিয়ে দেখি চারদিকে সব বাসায় ইলেকট্রিসিটি আছে, আমাদের বাসায় ইলেকট্রিসিটি নেই। আমি ডাকলাম, মিশি মিশি, হঠাৎ করে শুনি বিকট শব্দ, বাসার ভিতরে সব তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ডোর আনলক করতে গেলাম, দেখি যে ডোর খোলা। তাড়াতাড়ি ফ্ল্যাশ অন করলাম, দেখি থালা বাটি এদিক সেদিক ছুঁড়ে মারতেছে আর দা নিয়ে আমার দিকে ছুটে আসলো। বলিস কি? হ্যাঁ, একটু যেন কোপ দেয় নাই। তারপর কি বললাম, যে নিশি আমি 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 রাখো রাখো রাখো, দাটা হাত থেকে রাখলাম। জিজ্ঞাসা করলাম, এসব কি করতেছো? বাসা সব থালি বাটি এই টেবিলের উপর সব ছুঁড়ে মারতেছো কেন? বলে সে নাকি কিছুই জানে না। দোস্ত, ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তুই কিছু মনে করিস না? ভাবিকে জিনে ধরছে। দূর বেটা, কি বলিস এসব? তুই তো দেখি ভালোই ব্যাকডেটেড। কিসের মধ্যে কি কত ভাবিকে জিনে ধরছে? সত্যি কথা বললাম আর ব্যাকডেটেড হয়ে গেলাম। দোস্ত, তুই যে সিমটমগুলোর কথা বলতেছিস সব সিমটম আমার ভাবির সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাবিরও সেম প্রবলেম ছিল। শোন, আমার ভাবিকে সাইকিয়াট্রিস্ট, মেডিসিন, ডক্টর সবকিছু দেখাচ্ছিলাম, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। লাস্টলি আমরা ভাবিকে একজন হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর তো দেখেই বলে দিল ভাবিকে জিনে ধরেছে। তাহলে বলি তোকে ঘটনাটা। আমার ভাবি কিন্তু খুব দুর্দান্ত সুন্দরী ছিল, বুঝছিস। একদিন ভর দুপুর বেলা বলে পানি আনতে গিয়েছে। পানি আনতে যে নলটা, সেই নলের পাশেই একটা বড় আম গাছ ছিল। হ্যাঁ, ওই আম গাছে থাকতো দুষ্টু জীব। ব্যাস আর কি। আর এইসব প্রবলেম হলে কোনো মেডিসিন কাজ করে না। এইসব প্রবলেমে করতে হয় চাল পড়া, পানি পড়া, ঘর বন্ধ, শরীর বন্ধ, তারপর আরো মানে নানা রকম তো ফর্মালিটিস আছে, বুঝছিস। এইগুলা ছাড়া না এই প্রবলেম থেকে বের হওয়া যায় না। তুই কিন্তু দোস্ত দেরি করিস না, তাহলে দিন বাই দিন এই জিনের উৎপাতটা বাড়বে, বুঝছিস। আমি কিন্তু সামনে বড় সড়ো বিপদ দেখতেছি। মেজাজটা যাও অল্প স্বল্প একটু ভালো ছিল, সেটা নষ্ট করে দিলি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। বলছিলাম কি, আগামীকাল তো ফ্রাইডে, চলো কোথাও ঘুরে আসি। আমরা তো অনেকদিন ঘুরতে যাই না কোথাও। আর তুমিও বাসায় বসে বসে কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছ। আমি টক্সিক হয়ে যাচ্ছি? আমি কি দিন দিন আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছি? না মানে, আরে আমি তোমাকে নিয়ে চিন্তা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? তোমার দায়িত্ব নিয়েছি, আর তোমাকে নিয়ে চিন্তা করব না? আপনি কিন্তু বেশ দায়িত্ববান আর কিউটও আছে। আর তুমি অনেক সুইট। এই যে আমার কত কিছু গুছিয়ে দাও, এই সংসারটা গুছিয়ে রাখো। অবশ্য সংসার মানেই দুজন মানুষ দুজনকে গুছিয়ে রাখবে, তাদের দুঃখ কষ্ট শেয়ার করবে, তারা তাদেরকে নিয়ে চিন্তা করবে, তাই না? যাই হোক, তুমি আগামীকাল সকাল সকাল সাজুগুজু করে রেডি থাকবা। আমরা সকাল সকাল বের হয়ে যাব, ওকে? এখন ভাবো যে আমরা কোথায় কোথায় যাব। কোথায় যাব? রাস্তায় রাস্তায় ঘুরবো। রাস্তায় রাস্তায় ঘুরবো? হ্যাঁ। ওকে, ডান। আমি তো ভেবেছিলাম তোমাকে সত্যি সত্যি দুষ্ট জিনে ধরেছে। আমাকে কখনো দুষ্টু জিন ধরবে না, কেন ধরবে না? কারণ আপনার মতো একটা ভালো জিন থাকতে আমাকে কখনো দুষ্টু জিন ধরতে পারবে না। আমি ভালো জিন, আর তুমি?
তুমি আমার পরি। মা, ও মা, কি হয়েছে? তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আবার জরুরি কথা? ওরে বাবা রে বাবা, কি এমন জরুরি কথা, না বললে হয় না? আচ্ছা মা, তুমি অল টাইম আমার সাথে এরকম কেন করো? মানে আমি কি তোমার সত্যি সত্যি নিজের মেয়ে নাকি সৎ মেয়ে? আমি কি তোমার মানে নিজের পেট থেকে হয়েছি নাকি আমাকে পেয়ে এনেছো বলো তো? একদম কসম খেয়ে বলছি, তুই আমার এই পেটেই জন্মেছিস, তুই আমার পেটের মেয়ে। কিন্তু তোর সঙ্গে কথা বলে না কোনো মানে রসকস পাই না, কেমন ইন্টারেস্ট থাকে না, মজা পাই না, বুঝলি? এই জন্য আর কি একটু আমি বাড়িয়ে বাড়িয়ে রিয়েকশন দেই। মানে তুই না আস্ত একটা আতঙ্ক, তোর সঙ্গে কথা বললেই মনে হয় কি এই বুঝি ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্প। মা, নিশির ব্যাপারে কিছু ভাবছো? নিশির ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, ভাবছি, আর একটু ভাবতে দে। তুমি যেভাবে ভাবা শুরু করছো, এইভাবে যদি ভাবতে থাকো তাহলে নিশির সংসার আকাশে উড়ে যাবে। বলিস কি রে, সারা জীবন দেখেছি আকাশে প্লেন ওড়ে, পাখি ওড়ে, ঘুড়ি ওড়ে, কিন্তু আকাশে যে সংসারও ওড়ে এইটা তো কখনো দেখিনি। ইন্টারেস্টিং। মা প্লিজ প্লিজ, সবসময় ফাইজলামি করো না। আমি তোর সাথে একটা সিরিয়াস কথা বলছি, বি সিরিয়াস। আচ্ছা বি সিরিয়াস, একদম একদম ঠিক আছে, ভাবছি। শোনো, তোমাকে ভাবতে হবে না, হুম। আমি ভেবেছি। হুম। আমার ফ্রেন্ড মিতু, ওর ভাবির থেকে আমি ওই ওঝার ঠিকানাটা নিচ্ছি, তারপর তুমি আর আমি মিলে নিশিকে ওখানে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে নিশির সঙ্গে একটু কথা বলে নিই। কি বল? তুমি নিশির সঙ্গে কথা বলে দেখি। নিশির সঙ্গে কথা বলে সে কি ড্যাং ড্যাং করে আমাদের সাথে যাবে? যাবে না তো, ওকে কিছু বলা যাবে না। নিশিকে না জানিয়ে নিয়ে যাবো ওকে? হ্যাঁ, না বলেই নিয়ে যাবা, ওকে বলা যাবে না, ওকে কিচ্ছু বলবো না, জাস্ট রেডি করে নিয়ে যাবা। ওখানে যাওয়ার পর সে দেখবে। বিষয়টা কি ঠিক হবে? ঠিক ভুল তোমাকে দেখতে হবে না, তোমাকে যেটুকু বললাম সেটুকু করো, বাকিটা আমি দেখবো। আচ্ছা, আমার আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। বলো, তোমার তো প্রশ্ন শেষই হয় না, বলো। এইটাই শেষ, আর করব না। মানে বাই এনি চান্স ওই ওঝা কি তোর পূর্ব পরিচিত? মানে তোর ফ্রেন্ড হয়? ফোন নাম্বার আছে ওঝার? নাম্বার টাম্বার আছে? মানে এত কিছু থাকতে ওই ওঝার কাছেই কেন নিয়ে যেতে হবে বারবার? ওই ওঝার নাম্বার থাকবে আমার কাছে? তুমি যে কি বলো, মাঝে মাঝে আমি আর নিতে পারি না। আচ্ছা, মানে দিন দিন কি তোমার বয়স বাড়ছে না কমছে? তোমার এই বাচ্চামি কি আর যাবে না? আচ্ছা ঠিক আছে, আর ফাইজলামি করবো না। আমি বয়সটা বাড়াতে থাকি, তুই যা, বয়সটা বাড়াতে থাকবো আর ভাবতে থাকবো একদম সিরিয়াস হয়ে নিশিকে ওঝার কাছে নিয়ে যাব। ওঝা ওঝা যা। তোমার বয়স কোনোদিনই বাড়বে না, আর তোমার সাথে কথা বলে আমার বয়স। নিশিকে না বলে নিয়ে যাব, রিয়েক্ট করবে কিনা? আচ্ছা, লবণ কম হলো নাকি? কারণ 500 লাগছে। আপনার খেতে হবে না। এটা কি হলো? এসব কি হচ্ছে? এর থেকে ভালো আমি আর রান্না করতে পারি না, অনলাইনে অর্ডার করে খান। আরে সামান্য একটা কথা নিয়ে এত সিন ক্রিয়েট করার কি হলো? আপনার কাছে তো সবই সামান্য। এই যে এত কষ্ট করে যে রান্না বান্না করি, পাম থেকে চুন খসলে আপনার কমপ্লেন আর কমপ্লেন। কই, আমি তো কমপ্লেন করি না। এই যে একটা মানুষ যে সারা দিন বাসার মধ্যে একা একা থাকে, একবার চিন্তা করছেন মানুষটা কি করতেছে, কি নিয়ে চিন্তা করতেছে? আপনার তো একটা ফোন পর্যন্ত ধরার সময় নাই। অফিসে গেলে তো দিন দুনিয়া ভুলে যান, বাসার কথা তো মনেই থাকে না। আমার কথা আর কি মনে থাকবে আপনার? আমি জাস্ট চাই আর সবকিছুর উপরে নিজে রান্না করেন, না হলে হচ্ছে অনলাইনে অর্ডার করে খান। এই সংসার আমার ভালো লাগতেছে না। এই হুশ করে কথা বলবা। কিসের সংসার ভালো লাগে না?
আমি কি কমপ্লেন করি? আশপাশের ফ্ল্যাটে মানুষজন আছে, ঘুমের প্রস্তুতি নিচ্ছে, চিল্লাপাল্লা শুরু করছো। প্রত্যেকদিন অফিস থেকে খাটাখাটি করে আইসা নানা রকম উদ্ভট জিনিসপত্র আমি দেখি। একদিন হাতে একটা বটি, একদিন হাতে কেচি, আর প্রত্যেকদিন তো এক এক ঘটনা ঘটাই যাচ্ছ। আজকে চিল্লাপাল্লা শুরু করছো, কি চাচ্ছ কি? এত নির্যাতন আমার উপরে কেন? আমি তো আর নিতে পারি না এইসব। সবসময় ভালো লাগতে যাও যাও, যেদিকে যাওয়া যাও। কি বললেন আপনি? কি বললেন? আমি আর এক মুহূর্তে এই বাসায় থাকবো না। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। আমি জানতাম, আমি যা ভাবছিলাম তাই হইতেছে। আপনি আপনি আরেকটা বিয়ে করেন, বিয়ে করে ওই বউয়ের হাতে রান্না খান। জাবির, তুই? আরে ওঠ, কোলাকুলি করি। মামা, কতদিন পর দেখা মামা। হ্যাঁ, অনেকদিন পর দেখা। তুই তো দেখা করবি না, তাই ভাগ্য আমার নিয়ে আসছে এখানে, বুঝছ না? একটা অফিসে আসছিলাম কাজে, যাওয়ার পর তোর সাথে দেখা হয়ে গেল। বল, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? আছি বেশ। এই অসময় তুই এখানে কেন? আরে আমার অফিস তো ওইটা, কাজ করতে করতে মাথা হ্যাং লাগতেছিল, তাই বের হয়ে আসছি। ভাবলাম একটা চা খাই। চা খাবি মামা? একটা চা দিন তো। না 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 না, তোর চা আজকে খাবো না দোস্ত। একদিন সময় নিয়ে তোর সাথে আড্ডা দিব। আজকে তোর ভাবির জিনে ধরার দিন, বুঝছস? আজকে সময় মতো বাসায় না গেলে বাড়ির তোর পাড়ে ফেলাইবো দোস্ত। আজকে আমি আসি, তোর সাথে আর একদিন চা খাবো। আল্লাহ হাফেজ দোস্ত। আজকে তোর ভাবির জিনে ধরার দিন, বুঝছস? আজকে তোর ভাবির জিনে ধরার দিন, বুঝছস? লেখো। লিখো নানু ভাই। হ্যাঁ, এই যে নানুমণি লিখে দিয়েছি না, দেখেছো? আর নানুমণির হাতের লেখা কত সুন্দর, একদম নানুমণির মতো লিখো। আচ্ছা থাক, ওর হাতে ছেড়ে দে না। ইস, মশা কামড়াচ্ছে। মা, হুম, তুমি খেয়েছো? খাবা না? হ্যাঁ খাবো রে মা। তোমার লাইফে আজকে ওর এই অবস্থা। আচ্ছা, মানুষের কি ঝগড়াঝাটি হয় না? তাই বলে কি কথায় কথায় রাগ করে বাবার বাড়ি চলে আসতে হবে? এটা কেমন কথা? আচ্ছা তুই এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ থাম তো, মেয়েটা তো মাত্র এলো, ওর একটু এখন মাথা গরম আছে, মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তখন জামাই বাবাজিকে আমি নিজে ফোন করে বলবো ওকে নিয়ে যেতে। ও যাবে লক্ষ্মী মেয়ের মতো, এত অস্থির হওয়ার কিছু নেই। এটাতে জিনে ধরার রুগী, তার আবার এত ভাব। আপু, একদম ফালতু কথা বলবি না। আসার পর থেকে বকবক করতেছিস। আমি আমি জিনে ধরা রোগী? খবরদার, আমার সাথে আর কখনো ওরকম রাগ হয়ে কথা বলবি না। এত রাগ কোত্থেকে আসে? কিসের এত রাগ তোর? মানুষ কি সংসার করছে না? ওই সংসার করছে। তোরা কি শুরু করলি? থামবি তোরা? সবাই সংসার করে, সবাই রাগ দেখায়, আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো এরকম ঝগড়াঝাটি লেগেই থাকে। তুই মনে হয় কোনোদিন আসিস নাই? তুই তো আসার পর থেকে কোনোদিন শ্বশুর বাড়ি যাস নাই। মা, তুমি কিরকম তাকা তাকা দেখবে না? ওকে কিছু বলবো, ওর সামলাও। দেখ, তোর নিজের অস্থিরতার কারণে এই যে একটা অপমানজনক কথা শুনতে হলো। হ্যাঁ, আমি বলছি তোরা শান্ত হয়ে যা। নানুমণি লিখো তো, লিখো। নিশি, আমি মানছি আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমি তো তোর বোন। আমার চোখের সামনে তোর লাইফটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো আমি মানতে পারবো না। বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসারটা তো করতে হবে। শোন, আমার ফ্রেন্ড মিতু, ওর সাথে আমি কথা বলেছি, ওঝার অ্যাড্রেসও নিয়েছি। কালকে মা আর আমি তোকে ওখানে নিয়ে যাব। জাস্ট 5-10 মিনিটের ব্যাপার, ওকে? মা, দেখছো কি ফালতু কথা বলতেছে? আচ্ছা মা, এটা অবশ্য ফালতু কথা না। অনেকেই তো আসলে যাচ্ছে, ওঝা টোঝা দেখছে। আমার নিজেরও একটু যেতে ইচ্ছে করো, জাস্ট কৌতূহল আর কি, কিউরিয়াসিটি, বুঝছিস? তোকেও নিয়ে গেলাম, এটা তো দোষের কিছু না, জাস্ট ফান, মানে একটু দেখলাম, ফ্যান্টাসি আসলে। ঠিক আছে, এতে যদি আমাদের উপকার হয় তো হলো, ক্ষতির তো কিছু নেই মা, তুই আর অমত করিস না। নানু নানু গাটা জায়গা থাক কেন? মাকে একটু বকা দিতে পারো না? আবার তুই একদম তোকে থাপ্পড় দিব কিন্তু। নানু ভাই একদম ঠিক কথা বলেছে। মা চুপ। হ্যাঁ, এই যে একদম নানুমণির মতো লিখছে, বাবা
মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এই যে দেখছেন পালকি, এই পালকি সংসারকে শুদ্ধীকরণ করে। শুদ্ধীকরণই শুধু করে না, বিয়ের থেকে বিয়ের শেষ পর্যন্ত সংসারকে ধরে রাখার সব কিছু করে। তাই আপনারাও আমার কাছে আসছেন, আপনাদের সমস্যার সমাধানের জন্য। দেখছেন দেখছেন কেমন জ্বলতেছে? এরা আল্লাহর নাম নিলে চলে যায়, এদের শরীর জ্বলে পড়ে যায়, এদের চোখ মুখ লাল থেকে কালো হয়ে যায়। হ্যাঁ, লাল জামা ওনার খুব পছন্দ। সেদিন লাল জামা পরে স্কুল থেকে ফিরছিল, অনেক সাজগোজ করছিল, মাথায় কাপড় ছিল না, বাতাসে চুলগুলো উঠছিল। তার এত সুন্দর রূপে ফটকাছের প্রেমিক জিন তার উপর ভর করেছে। আপনি এরকম বানায় বানায় কথা বলতেছেন কেন? এই চুপ থাক বেয়াদব। উনি বানিয়ে বলছেন না, তুই স্কুলে থাকতে লাল জামা পরেছিলি না, অনেক সাজগোজ করেছিলি না, উনি কিভাবে জানলেন বল? আপনি ঠিক বলেছেন। আচ্ছা বলুন তো, আমার মেয়েটা কি আর সুস্থ হবে না? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। আচ্ছা, আমার বোনটা সুস্থ হবে তো? আপনি যেমন করেই পারেন ওকে সুস্থ করে দেন। নষ্ট হয়ে যা, চলে যা, দূর পাহাড়ে চলে যা, সাবধান করে দিচ্ছি তোকে, নাহলে বোতলে ভরে সমুদ্রে ভাসায় দেব, সারা জীবন মুক্তি পাবি না। যা যা, দূরে চলে যা, জঙ্গলে চলে যা, যা। কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, নিশ্চিন্তে বাসায় চলে যান। আর এই যে এই নিন এই বোতলের পানি, 7 দিন ওকে 2 বেলা খাওয়াবেন। আর কিছু পানি সোনা রূপা ভিজিয়ে সেইটা বাড়ির চারিপাশে ছিটিয়ে দিবেন। ও তো ভালো মেয়ে, ওর কোনো দোষ নাই, যা করে ওর সাথে ওই সেই প্রেমিক জিন এসব করায়। যা, বাড়িতে চলে যাও। হ্যাঁ, ওরা অ্যামাজন প্রাইমে চলে যাবে তো, তাই না? আমার মেয়েকে আর ডিস্টার্ব করবে না তো, না? আর আমার কিচ্ছু হবে না, চলো তো। ঠিক আছে, উঠছি। এই আয়। আমার সাথে দুষ্টুর জিনটা করছে। এক প্লেটে সুখের ভাত, অভিমান মিঠে, দুঃখ এলে জড়িয়ে নেব ভালোবাসার চিঠে। এক প্লেটে সুখের ভাত, অভিমান মিঠে, দুঃখ এলে জড়িয়ে নেব ভালোবাসার চিঠে। আমাদের জিন পরীর সংসার, ভালোবাসা রঙিন পার, তুমি যদি। সরি দোস্ত, অনেক লেট করে ফেলাইলাম না? আর বলিস না, রাস্তায় এত জ্যাম, চলাচলই করা যায় না দোস্ত। বল, এত জরুরি তলব কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই, আবার তেমন কিছু হয়েছে। আচ্ছা, ভাবিকে যে জিনে ধরছিল, সারলো কেমনে? কি উল্টাপাল্টা কথা কর, তোর ভাবিরাও কবে জিনিস করতো? আর তুই না সেদিন বললি আজকে ভাবিকে জিনে ধরার দিন। তো একটা বোকা হাসছিস, ওটা তো কথার কথা কইছি। মেয়ে মানুষ নিজেই তো একটা জিনিস।
মনে কর চুন থেকে পান কষলেই মনে কর ভাঙচুর, মুড সুইং এর পর সুইং, সুইং এর পর সুইং, সকালে একরকম, বিকেল একরকম, রাতে আর একরকম। আরে ভাই, এগুলো সব মেনটেন করতে করতে তো পোলা মাসের জীবন আজকে এরকম। আচ্ছা, তুই ওটা জিনভূত নিয়ে পড়লি কেন? ভাবি কেমন আছে? আছে আছে। লক্ষণ তো ভালো না। ঝগড়া করছস? মামা রে মামা, মাইয়া মানুষ খুব কঠিন জিনিস। একবার যদি বাঁকা হয়ে যায় তুই জীবনে সোজা করতে পারবি না। আর যদি তুই কোনো মেয়ে মন থেকে যদি এক উঠা যাস, শত চেষ্টা করেও ওই মনে তুই ঢুকতে পারবি না। এই যে আমার প্রথম ওটা এমনি গেছে। এই যে দ্বিতীয় বিয়ে করেছি, ডানে যেতে বলে ডানে, বামে যেতে বলে বামে, সোজা থাকতে বলে সোজা, জীবন শান্তি। মায়া মানুষ প্যারা, কিন্তু মায়া মানুষ জীবনে না থাকা আরো বড় প্যারা। যার যায় সে বোঝে, আমার কাছে আমি বুঝছি। সো উত্তেজিত হওয়া যাবে না, আর উত্তেজনার বশে কিছু করা যাবে না। যদি কোনো সমস্যা থেকেও থাকে বা হয়েও থাকে, তাহলে 1000 বার সরি বলে সমাধান করে নেয়। মায়ের কাছে এত দেরিতে আসলে হবে? হ্যাঁ, চুপচাপ বসে আছো মন খারাপ করে? আগে আসতাম, কিন্তু কি করব না করব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল। আবার ভাবলাম যে ওর মাথা একটু ঠান্ডা হোক তারপর আসি। গরম গরম কোনো কিছুই তো ভালো না মা। আমি কি তাকে নিয়ে যাব? এটা বোকার মতো কি বললে বাবা? তোমার বউ তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? অন্য কেউ নিয়ে যাবে? ওটাই তো ওর বাসা, এটা তো ওর বাসা না। তার আগে একটা ফয়সালা হওয়া দরকার। হ্যাঁ বলো। আমি বললাম যে তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করো, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তোমার কি সমস্যা উনি বুঝুক, এটা সমাধান হোক। না, সে যাবে না, তার কোনো সমস্যা নাই। তাহলে এসব কেন করে? জিজ্ঞেস করেন, তার ব্যাখ্যা কি? জামাই বাবা যে কি বলছে শুনলি তো? তোকে যে কবিরাজের কাছে নিয়ে গেলাম, তুই কিন্তু সেখানে মাথায় পানি ঢেলে বলেছিস তুই নিষ্পাপ, তোর কোনো সমস্যা নেই। এখন জামাই বাবাজি যে জানতে চাচ্ছে, এই প্রশ্নের উত্তর তোর কাছে আছে। বল, খুলে বল। আমি যা বলার তাকেই বলবো। অন্তত এটা বলতে বলেন, এসব আর করবে কিনা। বাবা, ওকে তুমি ভুল বুঝো না। ওর একটু রাগ বেশি, একটু তুমি সামলে নিও। আমি আর কয়দিন বলো? ওর দায় দায়িত্ব সব কিছু তোমার হাতে তুলে দিয়েছি। বলেছি না, এটা ওর বাসা না, তোমার বাসাই ওর বাসা। ওকে তুমি দেখে শুনে রেখো। জি মা। এই, জামাই বাবাজি এসছে, আর দেরি না, ভেতরে যা, কাপড় চোপড় গুছিয়ে লক্ষ্মী মেয়ের মতো জামাই বাবাজির সঙ্গে নিজের সংসারে চলে যা। সুন্দর করে সংসার করবে, ঠিক আছে? যা। কোথায় যাচ্ছ? রুমে যাচ্ছি। আগে ফয়সালা হবে, তারপর রুমে যাব। মাকে বলছো না? যা বলার আমাকে বলবা, বলো। এমন করো কেন? আমি নাটক করছি। এই ডানে রাখি। নিশি, এই নিশি, নিশি। এসব কেমন নাটক? এসব নাটক কোথায় শিখছো? আমি ছোটবেলা থেকে নাটক করি। আপনি যখন বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তখনও কেউ রাজি ছিল না। আমি এসব নাটক করে তাদেরকে বিয়ের জন্য রাজি করেছি। তো আমাকে বিয়ে করার জন্য নাটক করছো, এখন আমার সাথে নাটক করতেছো কেন? আমার কি অপরাধ? আপনি এত ভালো কেন? আরে আমি এত ভালো কেন, এটা কি আমার অপরাধ? এটা তোমার কোনো ব্যাখ্যা হলো? আমি জানি আপনি সবসময় ভালো থাকবেন না, তাই আপনাকে পরীক্ষা করেছি।
আপনাকে যন্ত্রণা দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। আমার ভয় হয় আপনি আমাকে একদিন ছেড়ে চলে যাবেন। কি সমস্যা? আমি সবসময় ভালো থাকবো না, আমি তোমাকে ছেড়ে যাব, এমন কেন মনে হয়? আমার বোনও 7 বছর প্রেম করে বিয়ে করেছিল, দুলাভাইও ভালো ছিল, এরপর পরিবর্তন হয়ে গেল। আমার বোন প্রতিবাদ করলে আমার বোনকে নির্যাতন করতো, শেষমেশ তো ছেড়েই চলে গেল, ডিভোর্স হয়ে গেল। আমি কখনো চাই না আমার বোনের সন্তানের মতো আমার সন্তানও বাবা ছেড়া থাকুক। সবাই তো আর সমান না, তোমার দুলাভাই আর আমি তো এক লোক না। হ্যাঁ, তারা অনেকদিন ভালোবেসে তারপর বিয়ে করেছিল, তাদের মধ্যে হয়তো বিয়ের পর অনেক এক্সপেকটেশন ছিল, হয়তো তাদের বোঝাপড়া হতো না, তাই তাদের মধ্যে ঝামেলা লেগে থাকতো। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করে তারপর ভালোবেসেছি। এখন আল্লাহ যদি আমাদের কিছু সন্তান দেয়, সেই সন্তানদের ভালোবাসতে বাসতে বৃদ্ধ হয়ে যাব। প্রমিস? প্রমিস করলে একটা সুসংবাদ আছে, এখনো কাউকে দেইনি, আপনাকে দিব। প্রমিস। আমি কি বাবা হব? হ্যাঁ। আমি বাবা হব। হাত নরম বিকেল, রোদেলা সোনার দিন, তুমি আমি পথের সাথী, স্বপ্নে বোনারিং, ফুল কিনে দাও তুমি আমায় হেসে, লাজে ভাসে মন, চোখের পাতায় চুপি চুপি বলি আপন গোপন, আমাদের জিন